আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও জাবেদা নিয়ে আসছি, তো দেখতে থাকো। আজকে আমরা শিখব জাবেদা ক্রয় সংক্রান্ত জাবেদা। ক্রয় সংক্রান্ত জাবেদা আমরা শিখব। ক্রয় সংক্রান্ত জাবেদা ক্রয় সংক্রান্ত জাবেদা ক্রয় সংক্রান্ত জাবেদার আগে আমাদের জানতে হবে জাবেদা আমরা যখন করব, একটা জাবেদা দেখতে হবে যে জাবেদাটা আমাদের কোনো ঘটনা ঘটছে কিনা। ঘটনার মধ্য থেকে আমাদের লেনদেন শুরু হবে। এবারে ঘটনার পর দেখতে হবে যে ওইটা লেনদেন কিনা লেনদেন কি না, এটা দেখতে হবে যে একটা ঘটনা ঘটতেই পারে, ওইটা লেনদেন কিনা। এখন যদি মনে করো যে 5,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ, এটা তো লেনদেন হইল না, সুতরাং এখানে জাবেদাও হবে না। আগে বুঝতে হবে যে আমাদের ঘটনা ঠিকই ঘটছে, যে 5,000 টাকা বেতনে একটা কর্মচারী নিয়োগ দিছে, ঘটনা ঠিকই ঘটছে, কিন্তু সেখানে তো লেনদেন হয় না, হয়েছে? তো লেনদেন হইলে তো আর জাবেদা হবে না, লেনদেন হইতে হবে। এরপরে আমার কাছ থেকে কি আসছে কি গেছে এটা বুঝতে হবে। কি আসছে কি আসছে কি আসছে এবং কি গেছে, কি চলে গেছে, এটা জানতে হবে। প্রথমে ঘটনা হইলো, তারপর লেনদেন কিনা, আমার কাছে কি আসছে কি গেছে, কি আসছে কি গেছে। যদি কিছু আসে, আসলে ডেবিট, আসলে কি ডেবিট, আর যদি চলে যায় গেলে ক্রেডিট, এটা জানতে হবে। আসলে ডেবিট, গেলে ক্রেডিট। এখন আজকে আমরা ক্রয় সংক্রান্ত জাবেদাটা জানতে চাচ্ছি, সেটা হইল শুধু পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব লিখতে হয়। এটির গুরুত্বপূর্ণ টপিক। শুধু শুধু পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব লিখতে হয়। হিসাব লিখতে হবে। এই যে শুধু পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব লিখতে হবে। কোনো প্রকার সম্পত্তি বা মনিহারি ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব লেখা যাবে না। কোনো প্রকার যে মনিহারি বা সম্পত্তি যখন আমরা ক্রয় করব, সেক্ষেত্রে ক্রয় হিসাব লেখা যাবে না। এরপরে কোনো জাবেদা যদি দেখো, সেখানে যদি 3টে কথা থাকে, এক হচ্ছে পণ্য, 2 নম্বর হচ্ছে মাল, 3 নম্বর হলো চেক। পণ্য, মাল, চেক, এই তিনটে কথা জাবেদায় উল্লেখ করা যাবে না। পণ্য, মাল, চেক, আমরা পণ্যের বলতে ক্রয় লিখতে পারি, ক্রয় হিসাব লিখবো। মাল, এটার ক্ষেত্রে ক্রয় হিসাব লিখবো। আর চেকের ক্ষেত্রে আমরা ব্যাংক হিসাব লিখবো। এই 3টে কথা আমাদের জাবেদা বইতে উল্লেখ করা যাবে না। এখন আসি ক্রয় সংক্রান্ত জাবেদা। একটা লিখি, 10,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এই যে 10,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে 10,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এই যে আমি একটু লিখলাম যে 10,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করছি। এখানে জাবেদা কি? এখানে আমরা কি নিয়েছি? পণ্যদ্রব্য নিয়েছি। এই পণ্য কথাটা জাবেদায় লিপিবদ্ধ করা যাবে না। এবং এই যে লিখতে হবে পণ্যর পরিবর্তে বলছিলাম যে ক্রয় হিসাব। এবং 10,000 টাকা পণ্যদ্রব্য যেটা নিছি, এটা কি? এইটাই আমাদের মূলধন ধরতে হবে। আমরা 10,000 টাকা ক্যাশ যদি নিতাম, সেটি আমাদের মূলধন। 10,000 টাকা 20,000 টাকা আসবাবপত্র নিতাম, ওইটাই আমাদের মূলধন। এখানে আমরা 10,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে দিছি এবং ওইটাই আমাদের মূলধন হিসাব লিখতে হবে। তাইলে এই যে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করছি, এই মূলধন হিসেব কখনো ডেবিট লেখা যাবে না, কারণ মূলধন একটা দায়, মালিকানা সত্ত্ব, এগুলো সারা জীবন
ক্রেডিট থাকে, এগুলো কখনো ডেবিট হয় না। এই জন্য ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিটে হিসেব লিখতে হবে যে 10,000 টাকা, 10,000 টাকা। আশা করি বুঝতে পারছো।